আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা দেখেছি যে এনটিআরসিএ থেকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির লক্ষ্যে যে শূন্যপদের চাহিদা চাওয়া হয়েছে, সেই সময় আসলে ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। আসলে এর একটা কারণও আছে। আর যেটা হচ্ছে যে একটি কারণ বলতে যেটি দেখা গেছে, শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন প্রত্যেকের জন্য আসলে এটি ভালোই হবে। কেননা আজকের ভিডিওটি দেখলে আপনি বিষয়টি বুঝতে পারবেন যে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ দেওয়ার লক্ষ্যেই কিন্তু এই সিস্টেম, অর্থাৎ এই পদ্ধতিতে। আর যতটা আমরা জানি যে এনটিআরসিএ থেকে বলেছে আগামী 3 বছরের সম্ভাব্য শূন্য পদ সহ চাহিদা দেওয়ার জন্যে। ভিডিওর আগেও আপনারা একটি ভিডিওতে দেখেছেন যেখানে বলেছে যে এই যে এই রিকুইজিশনের যে চাহিদা দেওয়া হয়েছিল, সেখানে কোনো ভুল ত্রুটি আসলে ছিল কি না তার জন্য একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে ভিডিও থেকে আমরা আবার দেখি যে পুনরায় ই রেজিস্ট্রেশন সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছে এনটিআরসিএ থেকে। তো আমরা দেখি আজকে, অর্থাৎ এই 27শে নভেম্বরের এইটি আপনারা দেখতে পাচ্ছেন। তো কি লিখছে আমরা একটু দেখি। যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি হতে অনলাইনে ই রেজিস্ট্রেশন করার জন্য 30 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত নির্ধারিত ছিল। যেহেতু এনটিআরসিএর ষষ্ঠ ই রিকুইজিশনের সঙ্গে আগামী 3 বছরের সম্ভাব্য শূন্যপদের তথ্য সংগ্রহ করার উদ্যোগ গ্রহণ করেছে, সেহেতু সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে আগামী 3 বছরের শূন্যপদের তথ্য জানার সুবিধার্থে এই রেজিস্ট্রেশন কার্যক্রমটি আগামী 30 নভেম্বর 2024 তারিখ হতে পুনরায় চালু হয়ে 6 ডিসেম্বর 2024 তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত চলমান থাকবে। তো ভিউয়ার্স, এখন বিষয়টি ক্লিয়ার আপনারা যে সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ আমরা দেখেছি যে অনেক প্রতিষ্ঠানে কিন্তু এই রেজিস্ট্রেশন যে অর্থাৎ যে শূন্যপদের চাহিদা দেওয়ার আগে যে রেজিস্ট্রেশন করতে হয় সেটি করেনি। আবার আমরা দেখেছি কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু চাহিদাও দেয়নি, কারণ সেটি এরকম একটি ভিডিও আপনারা দেখেছেন যে তারা মনে করেছে কমিটির কাছে আবার নিয়োগ চলে যাবে, যেহেতু এনটিআরসি এর কাজ নিয়ে অনেক প্রশ্ন এবং এনটিআরসি এর যে কার্যক্রম, এই কার্যক্রম নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময় যে হাইকোর্টের বা বিভিন্ন আদালতে যে মামলা মোকদ্দমা চলছে, আসলে সব কিছু নিয়েই আমরা দেখেছি এরকম একটি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পত্রপত্রিকা আমরা দেখেছি যে কিছু কিছু প্রতিষ্ঠান অনীহা করে আসলে তারা চুপ করে আছে, তারা তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। তারা আগামী 3 বছরে সম্ভাব্য শূন্য পদ তো দূরের কথা, যেই পদগুলো শূন্য হয়ে অর্থাৎ খালি আছে, সেই পদেরও চাহিদাগুলো দেওয়া হচ্ছে না, এমনটি আমরা দেখেছি। তো এর জন্য বোঝা যাচ্ছে যে আসলে অনেক প্রতিষ্ঠান থেকে কিন্তু শূন্যপদ দেয়নি। তো সেক্ষেত্রে যেন কোনো প্রতিষ্ঠান বাদ না যায়, সর্বোচ্চ সংখ্যক প্রতিষ্ঠান থেকে সেই শূন্যপদ চাওয়া হয়েছে, এর জন্য সময়টা বাড়ানো হয়েছে। তবে সেই সাথে আগামী 3 বছরের শূন্যপদের তথ্য জানার সুবিধার্থেই কিন্তু এই কার্যক্রমটি আবার 30 নভেম্বর 2024 থেকে ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত অর্থাৎ চলমান থাকবে। এই সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন হালনাগাদ করেননি এমন শিক্ষা প্রতিষ্ঠানই রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হলো। এবং উল্লেখ্য যে সকল প্রতিষ্ঠান 30 অক্টোবর 2024 তারিখের মধ্যে ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন অনলাইনে চাহিদা অর্থাৎ ই রিকুইজিশনের ফি প্রদান করেছেন, তাদের নতুন করে ই রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা করেননি তারাই কিন্তু এটি আবার নতুন করে করবেন। তো আমরা এখন যে দেখলাম, যেহেতু আপনাদের কি 6 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ তারপরেও আবার মনে হয় না যে আর বাড়ানো হবে, কারণ ধাপে ধাপে কিন্তু বাড়ানো হয়েছে এই সময়। এদিকে 18তম শিক্ষক নিবন্ধনের যে ভাইবা পরীক্ষা এখনও চলমান, আসলে জানি না কবে নাগাদ শেষ হয়। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে যদি সর্বোচ্চ সংখ্যক শূন্যপদ হয়, তাহলে যত শূন্যপদ হবে নিবন্ধনধারীদের জন্য কিন্তু ততই আসলে ভালো খবর। তো আমরা দেখি যে এই সময়ের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে, সময়ের মধ্যে কমপ্লিট করলে তারপরে নতুন শূন্যপদ অর্থাৎ আগামী 3 বছরের সম্ভাব্য শূন্যপদ সহ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়ার পর যে শূন্যপদগুলো ছিল সেই শূন্যপদ সহ আমরা মোটামুটি একটা শূন্যপদের সম্পর্কে তথ্য আমরা আপনাদেরকে জানাতে পারবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে এ পর্যন্তই। যাওয়ার আগে বলছি, আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এনটিআরসি এর সকল তথ্য আমি সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব।